নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। 6 ফেব্রুয়ারি শনিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি সদর বিভাগীয় কমিটি 5 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে 4 ঘন্টা গণ অবস্থান সংগঠিত করে আগরতলা প্যারাডাইস চৌমুহনী সিটি সেন্টারের সম্মুখে। দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে সংগঠনের গণ অবস্থান। এটাই স্বাভাবিক। এই অবস্থা যেমন কেন্দ্রীয় সরকার করেছে, তেমনি রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছে চাকরি বন্ধ করে দেওয়ার জন্য। যদিও আমাদের রাজ্য সরকার, এখানে বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার 24 ঘন্টার মধ্যে চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে, আমরা তোমাদের এই ফরমাস, তোমাদের এই নির্দেশ মানে না। আমাদের রাজ্যে বিকল্প কোন কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমরা এখানে চাকরি আগেও দিয়েছি, সাধ্যমতো এখনো দিয়ে যাব। তোমরা যদি কিছু করার থাকে সেটা করবে। এই অবস্থা আমাদের রাজ্যের চালক, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার চাকরি বন্ধ করে দিয়েছে। আজকে শিক্ষা, তারপরে চাকরি, সবকিছুই চলে গেছে বেসরকারি খাতে। লেখাপড়া করতে হলে বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে দলিত শোষণ মুক্তি মঞ্চ আমাদের সর্বভারতীয় সংগঠন, তার আহ্বানে দেশব্যাপী দলিতদের অধিকার নিয়ে আমরা আন্দোলন সংগঠিত করছি। এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম বর্ষপূর্তি উপলক্ষ এইবার অনুষ্ঠান চলছে। তাকে কেন্দ্র করে, যেহেতু ডক্টর বি.আর. আম্বেদকর এদেশের সংবিধান রচনা করে দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া অংশের মানুষের অধিকার সংরক্ষিত করেছিলেন, তা কতটুকু অগ্রসর হয়েছে তা মূল্যায়ন করার জন্যে একটা বিশেষ পার্লামেন্ট অধিবেশন ডাকতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই অধিবেশন ডাকেনি। আমরা অবিলম্বে দাবি করছি যে কেন্দ্রীয় সরকারকে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকতে হবে। সেই অধিবেশনে মূল্যায়ন করতে হবে দলিতদের অধিকার কেন অগ্রগতি হলো না। 10 বছরের মধ্যে সংরক্ষণ ব্যবস্থা দিয়ে অগ্রসর কথার প্রতিশ্রুতি থাকলেও সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন কমলপুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে কমলপুর বিদ্যালয় পরিদর্শকের নিকট 6 ফেব্রুয়ারি এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলির মধ্যে ছিল মিড ডে মিল ওয়ার্কার্সদের মাসিক ভাতা বৃদ্ধি করা, নির্দিষ্ট ইউনিফর্ম চালু করা সহ অন্যান্য। এদিন মিড ডে মিল ওয়ার্কার্সরা কমলপুর শহরে এক মিছিল করে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করে। মিড ডে মিলের যে প্রকল্প, সেই প্রকল্পটা আমাদের দেশের কেন্দ্রীয় সরকার পরিচালনাধীন। আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার মিড ডে মিল ওয়ার্কারদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করছেন না। এই সময়ের মধ্যে আকাশচুম্বী দ্রব্যমূল্যের বাজারে তাদেরকে যে মাসিক অনারিয়াম দেওয়া হয় মাত্র 1000 টাকা, সেটা এখনের সমাজ ব্যবস্থার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। পাশাপাশি আমরা দেখছি তারা 12 মাস কাজ করছেন, কিন্তু তাদেরকে 10 মাসের অনারিয়াম দেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে মিড ডে মিল ওয়ার্কারদের বঞ্চনা করার জন্য কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যালয় পরিদর্শকের মধ্য দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে ত্রিপুরা গণিত পরিষদ, কমলপুর ইউনিট, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড সহ বিভিন্ন পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় 6 ফেব্রুয়ারি সকাল 11টায় কমলপুর টাউন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, গণিত পরিষদের প্রাক্তন রাজ্য সম্পাদক প্রেমতোষ মজুমদার সহ অন্যান্য অতিথিগণ। প্রতিষ্ঠান আমাদের দেশে, কিন্তু এগুলি সব বেসরকারি মালিকানাধীন। ওখানে সাধারণ ছেলেমেয়েরা পড়তে পারে না। যারা মোটা অঙ্কের ডোনেশন দিতে পারেন তারাই এখানে পড়ার সুযোগ পান। এখানে মেধা তালিকা, মেধা এখানে গুরুত্ব নয়, এখানে টাকা হচ্ছে গুরুত্ব। তার বিপরীতে দাঁড়িয়ে ত্রিপুরায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে 95% বেশি সরকারি মালিকানা। এটাই হচ্ছে ত্রিপুরার ব্যতিক্রমী প্রতিফলন। এই অবস্থানটাকে ধরে আমরা এগিয়ে যেতে চাই। আজকে ভারতবর্ষ বড় কঠিন অবস্থার মুখোমুখি। যারা বিজ্ঞানের কথা বলেন, অঙ্কের প্রতি গুরুত্ব দেন, যারা যুক্তিবাদী কথা বলেন, তারা শহীদ হন, তারা মৃত্যুবরণ করেন, তাদেরকে বাঁচতে দেওয়া হয় না। বিজ্ঞান যুক্তির যদি বিকাশ না ঘটে একটা দেশ, একটা সমাজ এগুতে পারে না।
তাই এই কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেশজুড়ে যখন অসহিষ্ণুতা বিভেদ তৈরি করার একটা প্রক্রিয়া, তখন আমাদের ছেলেমেয়েরা বড় হোক বড় মন নিয়ে। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরেনি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ না হতেই শুরু হয় বামেদের জয় জয়কার। কমলপুর মহকুমার দুর্গাচৌমুনি ব্লক এলাকার অন্তর্গত পশ্চিম লাম্বছড়া ভিলেজের 2টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিআইএম এবং সালেমা ব্লকের 6টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সিপিআইএম। এই বিষয়ে বিধায়ক শ্রী অঞ্জন দাস জানান, বাকি আসনগুলিতেও বিপুল ভোটে জয়যুক্ত হবে সিপিআইএম দল। তাতে সালেমা ব্লকের শিম্বুকচড়া ভিলেজ, এই ভিলেজ কমিটিতে 5টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। মেন্দি ভিলেজ কমিটির 1টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বামফ্রন্টের প্রার্থী জয়লাভ করেছেন। দুর্গাচমনি ব্লকের অন্তর্ভুক্ত পশ্চিম লাম্বছড়া ভিলেজ কমিটি, এখানে 2টি আসনে বামফ্রন্টের প্রার্থীরা জয়লাভ করেছেন। এই হচ্ছে বর্তমান পরিচয়। এবং তাতে আমরা যা দেখছি, তাতে কমলপুর মহকুমার 2টি ব্লকে 70টি ওয়ার্ডে 16টি ভিলেজ কমিটির মধ্যে 124টি আসনের সালেমা ব্লকে 6টি আসন এবং দুর্গাচমনি ব্লকে 2টি আসন, 8টি আসন বাদ দিলে বাকি 124টির মধ্যে 118টি আসন, 116টি আসন। এই 116টি আসনে আমাদের প্রার্থীরা সর্বত্র জয়লাভ করবে, কারণ প্রতিদিন কংগ্রেস, বিজেপি, আইপিএফটি, আইএনপিটি থেকে দলত্যাগ করে। আবারও কল্যাণপুর থানাধীন খোয়াইতেলিয়ামোড়া সড়কের তুতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে ঘটে এক যান দুর্ঘটনা। জানা যায় TR01P1816 নম্বরের একটি বোলেরো গাড়ি তুতাবাড়ি থেকে কীটনাশক ঔষধের বস্তা নিয়ে যাচ্ছিল এবং তুতাবাড়ি বিদ্যালয় পার হয়ে রাস্তার মোড় নিতে গাড়িটি উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী এসে ঘটনাস্থল থেকে 3 জন শ্রমিককে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে যায়। চালক ঘটনার পর থেকে পলাতক বলে জানা যায়। একটা শব্দ হয়েছে, তখন সময় দেখলাম গাড়িটা পাল্টে দিয়েছে, 3 জন লোক আহত হয়েছে। গাড়িটা আজকাল ভাগছে মেন রাস্তার উপর। আপনারা তারপরে দমকল খবর দিচ্ছেন? দমকল খবর দিচ্ছি, ফায়ার সার্ভিস, আমরা নিজেরা জল টল দিচ্ছি। তারা আমি এবার থেকে হঠাৎ শব্দ একটা পেলাম, বিকট শব্দ পাই দৌড়ে আইলাম, আর সে এই অবস্থা। 3 জন এখানে চলেছে আর ড্রাইভার ফালাই গেছে। এই শব্দ শুনি আমরা আইসি। এখানে কোনো আহত টাহত আছে নাকি? আহত 3 জন, তারা গাড়ির লেবার। ওই তো চালক কই আছে জানেন? চালক ফালাই গেছে।
মূল্য বৃদ্ধিরোধ, সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে প্রতিবাদ সহ 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রামকে তেজি করতে সিআইটিইউ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে কল্যাণপুর মোটর স্ট্যান্ড সংলগ্ন জায়গায় এক শ্রমিক সমাবেশ সংগঠন করা হয়। এদিন বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মী সমর্থকরা এক সুবিশাল মিছিল সংগঠিত করে সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক প্রণব চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দগণ। দেশের মধ্যে সদ্য সমাপ্ত কয়েকটা নির্বাচনে একের পর এক নির্বাচনে কেন্দ্রের সরকারে আসীন যে ক্ষমতাসীন দল বিজেপি দল তার ভরাডুবি করছে। বিহার থেকে শুরু করে গুজরাটে নরেন্দ্র মোদীর পরিচালিত সেই রাজ্যে মিউনিসিপাল কাউন্সিল ইলেকশন থেকে শুরু করে পঞ্চায়েত ইলেকশনেও তাদের ভরাডুবি ঘটেছে। অন্যদিকে আমরা দেখলাম, আমরা যারা প্রতিনিয়ত শ্রমিকদের এই দুঃখ দুর্দশা নিয়ে দেশের 70% মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদের জন্য লড়াই করছি, আন্দোলন সংগঠিত করছি। সেই জায়গার মধ্যে দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখছেন। সংগঠন বসে থাকতে পারি না। আমরা সেদিন বলেছিলাম 2রা সেপ্টেম্বরের ধর্মঘটের শেষ কথা নয়। যতদিন পর্যন্ত না আমাদের এই 12 দফা দাবি পূরণ না হবে, আমরা বলেছিলাম আমাদের লড়াই, আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে। কিন্তু আজকে 5 মাস অতিক্রম হওয়া সত্ত্বেও দেশের সরকার এই দাবিগুলি পূরণ করছে না। তার জন্যই আমরা সিআইটিইউ, আমরা শ্রমিক সংগঠনগুলো আমরা বাধ্য হয়ে আবারও এই 12 দফা দাবির ভিত্তিতে গোটা দেশের সাথে সাথে আমাদের রাজ্যেও আমরা এই 12 দফা দাবির ভিত্তিতে আমরা আবারও এই আন্দোলন কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি। আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার কয়েকতলার শিখর কমলাবাগান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাঠে পূর্ব বেহালাবাড়ি ভিলেজের 4টি ওয়ার্ডের 60টি আসনে সিপিআইএম প্রার্থীদের সমর্থনে অনুষ্ঠিত হয় এক জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অগুর দেববর্মা, টিটিএডিসির সদস্য গুরুপদ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই জনসভায় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভিলেজ কমিটিની ভোট আগেও রাজ্য সশাসিত জেলা পশ্চিম বিশ্বনাথ যতটা ভিলেজ কমিটি থব বেশি ঘরে ভোট হবে না আর সাবধানের সুযোগ মান থব তাই টেউশন কি ফিল হয় তে বেশি বাড়ি হয় ভিলেজ কমিটি ভোট নির্বিশেষে ভিলেজ কমিটি না খানা না করে ও নির্বাচন চৌমারিব মই একটা রাজনৈতিক লড়াই, বিধানসভা রাজনৈতিক লড়াই, পঞ্চায়েত রাজনৈতিক লড়াই, ভিলেজ কমিটি এডিসি রাজনৈতিক লড়াই। কারণ ভিলেজ কমিটি বা বিধানসভা নিয়ে ভোট সামনের মূল কারণ 2টা 3টা 4টা দলের মতামত বড় নির্বিচিত মতামত বিচিত বড় ভোট ঠিক খাইয়া বড় দল নির্বাচন খাইও বড় নির্বাচন খাইও। নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে। বাঁশুলির ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারণ জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি, শালিমার আগরবত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার।
সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। অধিকতর উন্নয়নের দাবিতে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে সিপিআইএম প্রার্থীদের জয়যুক্ত করতে জুন ভিত্তিক এক জনসভা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়ায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বক্তারা এদিন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করে। কংগ্রেসের আমলে কি আপনারা কল্পনা করতে পারতেন বয়স্ক যারা আছেন যে কংগ্রেসে গরিব মানুষকে ভোট সাহায্য দেওয়া হয়? একটা কৃষক তার জমি সমান করতে পারে না, তার জন্য ল্যান্ড লোডিং স্কিমে তার জমিটাকে সমান করে দেওয়া হচ্ছে। একটা পুকুর কাটাতে পারে না, আপনাকে পুকুর কাটানোর সাহায্য দেওয়া হয়, আপনাকে মাছের পোনা দিয়ে সাহায্য দেওয়া হয়, আপনাকে মাছের খাদ্য দিয়ে সাহায্য দেওয়া হয়। এইগুলো কি ছিল কংগ্রেসের আমলে? ভাবা যেত সেই সাহায্য সহায়তার কথা। আমরা কি দেখেছি যে ত্রিপুরার যে সরকার বামফ্রন্ট সরকার তার উন্নয়নমূলক কর্মসূচির জন্য 24টা বিষয়ে পুরস্কৃত হয়েছে। ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু ভারতবর্ষের মধ্যে শিক্ষা আমরা প্রথম স্থানে আছি এবং রেগার কাজে আমরা প্রথম স্থানে আছি, শ্রীপতির চাষাবাদে আমরা প্রথম স্থানে আছি, গ্রাম উন্নয়নে আমরা কোনো কিছুই করছে না, কোনো লাভ নেই, যার কারণে তারা এইভাবে করছিল। আর এই যুব সমিতি তার স্লোগান ছিল আমি লালও না আমি সাজাবো না, আমি চা বুইয়া কুকুর বুইয়া বুঝি তলাও না, চাকরি চালাই মুখি চালাই গুদক চালাই হাতুর চালাই গাড়ি দৌড়ে চালাই। আমরা বিশুদ্ধ উপজাতি সব আমরা যদি এক হই ত্রিপুরা নূতন ভাবে একটা সরকারকে তৈরি করতে পারবো, এই স্লোগান দিয়ে শুরু করেছিল। যখন আমরা আগে বলেছেন তখন কিন্তু সঠিকভাবে 5ই ফেব্রুয়ারি শুক্রবার ছিল ভিলেজ কমিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন এক মিছিলের মধ্য দিয়ে রহস্যবাড়ি ব্লকের এবং গন্ডাছড়া ব্লকের 19টি ভিলেজের 337টি আসনে মনোনয়নপত্র জমা দেয় কংগ্রেস, বিজেপি, তৃণমূল দলের প্রার্থীরা। আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়নপত্র আমরা জমা দিতে এসেছি। তো এখানে আমার বলতে হয় যে আজকে দীর্ঘ এই বাম জামানায় তথা এই স্বর্ণযুগে আজকে এই গন্ডাছড়া এলাকায় 19টা ভিলেজের মধ্যে 282টা পাড়াতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, শিক্ষার কোনো ব্যবস্থা নেই, সুস্বাস্থ্যের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে বর্তমান বামফ্রন্ট সরকারের যে স্বর্ণযুগের। ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে নমিনেশন দাখিল করতে আসছে। ভিলেজ কমিটি জিতার পর আপনাদের উন্নয়নের উদ্দেশ্য কি? ভিলেজ কমিটি নির্বাচনে আমরা গ্রাম ত্রিপুরার জনগণের কাছে প্রার্থনা যে ভিলেজ কমিটি নির্বাচনে যদি আমাদেরকে যদি বিজয়ী করেন তাহলে বামফ্রন্টের যে দুর্নীতি এবং জনগণের পয়সা উন্নয়নের পয়সা যে নয়চয় হয়েছে তার তদন্ত এবং জনগণ যাতে সঠিক পরিষেবা পায়, গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ এবং প্রত্যেকটা 282টা পাড়ার মধ্যে ঠিক সেম এরকম এখনো পর্যন্ত কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের কোনো নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। তো আমি কোন কোন গ্রামগুলোতে পানীয় জলের ব্যবস্থা নেই? এই যে উড়িয়াম পাড়া, টানারাই পাড়া, ঠিক এরকম একদম এই যে এখানে আপনার ভগীরথ, ওই সমস্ত বিশেষগুলো আমাদের উপজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এখানে 80% ভিলেজের মধ্যে পানীয় জলের ব্যবস্থা নেই, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তাই আমি আশা করি আগামী ভিলেজ কমিটি নির্বাচনে এই জবাব এই গন্ডাছড়া। 18ই ফেব্রুয়ারি থেকে মিজোরামের আইজলে শুরু হতে যাওয়া জাতীয় সন্তোষ ট্রফি খেলায় অংশগ্রহণকারী রাজ্যের দলটি ইতিমধ্যে আসাম রাইফেলস ময়দানে শুরু করে দিয়েছে জোর প্রস্তুতি। দলকে প্রশিক্ষণ প্রদান করছেন দলের কোচ রজত ঘোষ দস্তিদার। শুক্রবার প্রশিক্ষণের ফাঁকে কোচ জানান এই প্রশিক্ষণ শিবিরে 25 জন খেলোয়াড় অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় বাছাই করা খুবই কঠিন।
ন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে আর কি। কিরকম হচ্ছে? দেখুন 46 জন প্লেয়ারকে ডাকা হয়েছে ক্যাম্পে, তার মধ্যে অলরেডি 10 দিন ক্যাম্প হয়ে গেল, 25 জন প্লেয়ার আমার কাছে এসছে। তো খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে ত্রিপুরার প্লেয়াররা বোধহয় সন্তোষ ট্রফিকে খুব একটা গুরুত্ব দেয় না। আদারওয়াইজ আমি গতবার বেঙ্গল টিমের কোচ ছিলাম, আমাদের 250-এরও বেশি প্লেয়ার আসতো বেঙ্গল টিমে। তো সেখানে ত্রিপুরায় যদি 25 জন প্লেয়ার আসে, সেখান থেকে যদি প্লেয়ার বাঁচতে হয় তাহলে আমার কাজটা অনেক কঠিন হয়ে যায়। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। তো তার মধ্যে থেকেই যতটা ভালো করা যায় চেষ্টা করব, কিন্তু সময় খুবই কম। 10 দিন 12 দিনের প্র্যাকটিসে তো খুব ভালো কিছু করা সম্ভব নয়। একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন আছে। যে ছেলেগুলো আছে কোয়ালিটি আছে, অনেকেরই কোয়ালিটি আছে, কিন্তু ফুটবল বুঝতে হবে যে এটা তো ম্যাজিক করা যায় না। তো আরেকটু সময় পেলে ভালো হতো, দেখা যাক কি হয়। কোন দিকটা গাফিলতি যে প্লেয়ারগুলো আসছে না, এটা বলা খুব মুশকিল অ্যাকচুয়ালি। আমি যেটুকু জানলাম, আমি তো ত্রিপুরায় নতুন এসেছি, আমি যেটুকু বুঝলাম যে পুলিশের কিছু প্লেয়ারকে ডাকা হয়েছে, তাদের বোধহয় তারা অফিস থেকে রিলিজ পাচ্ছে না। কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, কিছু প্লেয়ার নিজে থেকে আসতে চাইছে না। তো কেন তারা ত্রিপুরার হয়ে খেলতে আগ্রহী নয় সেটা আমার পক্ষে সত্যিই বোঝা কঠিন। আমি নিজে ব্যক্তিগতভাবে প্লেয়ার হিসেবে বহুবার সন্তোষ ট্রফি খেলেছি, দেশের হয়ে খেলেছি, আমরা খেলার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। তো আজকালকার প্লেয়াররা কেন স্টেটের হয়ে রিপ্রেজেন্ট করতে পারছে না বা চাইছে না, সেটা তারাই ভালো বলতে পারবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।